আজকে আমাদের হরিদাস বাবাজি সম্পর্কে আমাদের ভাইপো হয় কি কাকু হয়, যাই হোক অল্প বয়সেই উনি ইহলোক ত্যাগ করে সেই শ্রীহরির ধামে চলে গেছে। আমরাও হয়তো একদিন যাব, তাই মনের খেতে ভাবি, হে মন, এই সংসারেই এসেছি, দুদিন পরেই তো চলে যাব, দুদিনের জন্য দেখাশোনা, সবার সঙ্গে ভালোবাসা, কিন্তু কিছুই আমার থাকবে না। তাই মনের দুঃখে বসে বসে গানখানা লিখেছি, আপনাদের সামনে তুলে ধরছি। হরে কৃষ্ণ। ও মনরে সবাইকে একদিন যেতে হবে, আজ না হয় কাল, আর দুই দিন পরে। ও মনরে সবাইকে একদিন যেতে হবে। এই সংসারে এসেছিলে কাহাকে কি কথা দিয়েছি, সে কথা কি পড়ে না তোমার মনে? দুই দিন আগে আর দুই দিন পরে মনরে এই সংসারে এসেছিলে কাহাকে কি কথা দিয়েছিলে, সে কথা কি পড়ে না তোমার মনে? দুই দিন আগে আর দুই দিন পরে। ও মনরে সবাইকে একদিন হবে। এই সংসারে যত কিছু সকলই তো মিছু মিছু। আমি অহংকারে বদ্ধ হয়ে এই সঞ্চয় করি নাই কিছু। এই সংসারে যত কিছু সকলই তো মিছু মিছু। আমি অহংকারে মত্ত হয়ে সঞ্চয় করি নাই কিছু। হে দয়াল তোমার শরণ নেই নাই কবে? দুই দিন আগে আর দুই দিন পরে। ও মনরে সবাইকে একদিন যেতে হবে। আর কেন করো দেরি, ভবের খেলা সাঙ্গ করো তোরা করি। মনরে এখন আমি ৬৬ বছরে দাঁড়িয়েছি,
হয়তো আমার সঙ্গে যারা এসেছিল তারা আস্তে আস্তে সবাই যে যার স্থানে চলে গেছে, কিন্তু আমার এখন যাওয়ার সময় এসেছে। তাই আমার মনকে আমি বলছি, ও মন, আর কেন ভবের খেলা সাঙ্গ করি তোরা করি, না হলে তোমার হয়ে যাবে দেরি, তুমি পিছনেতে পড়ে রবে। এই কথাগুলো ভাবকরা কিছু সুর দেয় এবং গায়করা একটু মাজন দেয়, তাই তো লোকে কান্নাকাটি করে। কিন্তু আমার সে সুরও নাই, মাজনও নাই, মনের বিকারে কিন্তু কান্নাকাটি করি। হরে কৃষ্ণ। আর কেন করো দেরি, ভবের খেলা সাঙ্গ করো তারা করি, না হলে তোমার হবে দেরি, পিছনেতে পড়ে রবে। 2 দিন আগে আর 2 দিন পরে, ঘুমানো রে সবাইকে একদিন যেতে হবে। অনেকে হয়তো ভাবে কি বলে, চোখে চশমা দিয়া বাবু ভদ্রলোকের মতো গান গায় কেন? কিন্তু দাদা, সময় নিকটে এসে গেছে, চোখের পাওয়ার কমে গেছে, কানের শ্রোতা শক্তিও কমে গেছে, দাঁতও লড়ে গেছে। তাই চোখে দেখি না বলে চশমা নিচ্ছি, কিন্তু এটা কৃত্রিম চশমা ডাক্তাররা দিচ্ছে। তাই সকলের কাছে হাত জোর করে মিনতি করি, তার জন্য কেউ উপহাস করবেন না, কারণ এই সময় কিন্তু প্রত্যেকের এই এসে গেছে। মায়াতে মত্ত হয়ে পিছনেতে রয়েছি পড়ে, আমি মায়াতে মত্ত হয়ে পিছনেতে রয়েছি পড়ে, তোমার শরণ লই নাই কবে। মায়ার জ্বালা কাটাতে হবে, সকল কিছুই আমার পরে রবে। এই যে দালান কোঠা, কোঠা বাড়ি, ছেলে সন্তান, নাতিপুতি কিছু কিন্তু থাকবে না। এই যে হরিদাস চলে গেছে, সব ছেড়ে চলে গেছে, জমির ভাগ নেয় নাই, কিছুই নাই। ও তো ভারী ভালো, স্ত্রী পুত্র সন্তান ওর কিছুই নাই, তাই তো ও ফটাফট চলে যেতে পারছে। কিন্তু আমরা পিছনে টান পড়েছি, নাতিপুতির টান, যেজন্য আমরা যাইতে হয় না। কিন্তু এই সব ছেড়ে কিন্তু আমাদের যেতে হবে একদিন, প্রত্যেকের এই সময় এসে গেছে। তাই ঠাকুর সবাই আসেন, গুরু সবাই আসেন, হরি সবাই আসেন, আসলে আপনারা অযথা সময় নষ্ট না করে সাধুদের 2-1টা মুখের কথা শোনেন, তাতে হয়তো কিছু শেষের যাত্রার কাজ হবে। তাই এখানে ভাবুক লিখেছে, মায়ার জ্বালা কাটাতে হবে, সকল কিছু করে রবে, তার ভাবনা ভাবরি কবে। তার ভাবনা মানে সেই ঈশ্বরের ভাবনা, যিনি আমাকে সংসারে এনেছে, তার ভাবনা। মা বাবা তো অনেক নারকেল ফাটাইয়া আমাকে ডেকেছে, কিন্তু যার কাছে ডেকেছে তার কথাই আমি বলছি। সেখানে ভাবুক বলছে, তার ভাবনা তুই ভাববি কবে, 2 দিন আগে আর 2 দিন পরে। কিন্তু পরে না ভাইবা, আগেই সবাই ভাবার চিন্তা করে। অধমে কমলের অভিলাষ গুরুচাঁদ, রেখো তোমার চরণের চাঁদ। অধম কমলের এই অভিলাষ গুরুচাঁদ, রেখো তোমার চরণের চাঁদ। পর জনমে পুনরায় আছি যেন এই ভবে, 2 দিন আগে আর 2 দিন পরে। অনেক মহৎ ব্যক্তিরা বলে যে এই সংসারে মৃত্যুর পরে আবার নাকি একটা স্বর্গলোক আছে, সেখানে থাকতে পারলে আমার ভালো হতো। কিন্তু এই অধম বলছে না, স্বর্গ মর্ত যা কিছু বলেন এই ধরাধামে, এর বাইরে কিছু আমি তো 66 বছরের ভিতরে পাই নাই।
তাই আমি ঠাকুরের কাছে কামনা করি, যদি কিছু ভালো কাম করি, মন্দ কাম করি, যাই কিছু করি, যদি আরেকবার জন্ম নেই, আপনাদের মতন মায়ের কোলে যারা জন্ম নেই, যারা আপনাদের মহৎ সময় নষ্ট করে এই রকম মহৎ হরিসভা কি গরুসভা ঠাকুরের অনুষ্ঠানে এসে যোগ দিতে পারেন সময় নষ্ট করে। তাই এখানেই আমার গানের সমাপ্ত ঘটাচ্ছে যে আমি স্বর্গে যাইতে চাই না, আমি নরকেও যেতে চাই না, আমি যেন আপনাদের মতন মায়ের কোলে। জয় জয় শান্তি হরি গুরু।